ইনফার্টাইল কাপল আমাদের কাছে আসেন, মূলত তার 3টা বেসিক জিনিস আমাদের জানা দরকার। প্রথমে হচ্ছে যে হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস করে আমরা মূলত দেখি যে ওনার শুক্রাণুর সংখ্যা কীরকম আছে, মানে কনসেন্ট্রেশন দিয়ে যেটা এক্সপ্রেস করা হয়। এরপরে হচ্ছে শুক্রাণুর মোটিলিটি এবং শুক্রাণুগুলো নর্মাল না নর্মাল। যদি এই রিপোর্টটা ঠিক থাকে, সাধারণত ছেলেদের আর কোনো টেস্টের প্রয়োজন হয় না। এতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আরও কিছু টেস্ট করা হয়, যেটা কেন হয়েছে জানার জন্য। মেয়েদের প্রথমে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে তার টিউবাল ইভ্যালুয়েশন করা দরকার। আমরা সাধারণত টিউবাল ইভ্যালুয়েশন করি হিস্ট্রোসালফিঙ্গোগ্রাফি অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে। এই 3টা টেস্টের যে কোনো একটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে তার টিউবটা ওপেন আছে কিনা, সেই সাথে তার জরায়ুর ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, অর্থাৎ কোনো প্যাথোলজি, পলিপ, টিউমার আছে কিনা। থার্ড যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ওনার নিয়মিত ওভুলেশন হয় কিনা, অর্থাৎ ওনার ওভুলেশন কনফার্মেশন করা টেস্ট। এটা হরমোন টেস্টের মাধ্যমে করা যেতে পারে। ডে 21-এ আমরা প্রজেস্টেরন হরমোন চেক করে বুঝতে পারি যে ওনার ওভুলেশন হয়েছে কিনা। আবার ওভুলেশনের পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করেও আমরা অ্যাজাম্পশন করতে পারি যে ওনার ওভুলেশন হয়েছে কিনা।